তারকিবে আপনাদের সমস্যা হবে না। তো জিদ্দান নিয়ে আমরা কিছু কথা বলি। জিদ্দান নিয়ে এখন সুন্দর করে কথা হবে, তারপরে আমরা কবলা ইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদ্দানের ভিতরে মিলিয়ে দিব। যেখানে জিদ্দান আসুক না কেন আপনি মিলাতে পারবেন। আমাদের ওস্তাদগণ যখন বলে জিদ্দান হামেশা মাফুল মুতলাক বাসত, যখন জিদ্দান সবসময় মাফুল মুতলাক হয়, তো সেটাও ঠিক আছে। জিদ্দান কি শুধু মাফুল মুতলাক হয় না, আরো অনেক কিছু হতে পারে। সরাসরি আপনার আমেলের মামুল হতে পারে। যেমন বললাম লাইসা তোআমু, দেখেন আমি লিখলাম লাইসা তোআমু জিদ্দান, খাবার বেশি নয়, খাবার প্রচুর নয়। হ্যাঁ, খাবার প্রচুর নয়। আর তো এখন এটা কিভাবে বলবেন? তখন এই লাইসা তো ফেলে না কেস আমরা জানি, আর তো আমু ইসমু লাইসা, আর জিদ্দানটা তো তখন সরাসরি খবর লাইসা হবে। লাইসা তার এসএম খবর মিলে জুমলাতুন ইসমিয়া অথবা জুমলাতুন ফেলিয়া হবে। ফেলে না কেসের জুমলাটা জুমলা ইসমিয়া বলা হয়, জুমলায় ফেলিয়াও ধরা হয়। যাই হোক, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাহলে আমরা বুঝলাম এই জিদ্দান শব্দটা সরাসরি মামুলের আমেল হতে পারবে। এরপরে আপনার সরাসরি মামুলের আমেল আরো কিভাবে হতে পারে দেখেন, আসছে জনান্তু, জনান্তুল আমর। এখন দেখেন কি হয়েছে, জনান্তু ফেল ফাইল, আল আমরা মাফুল বিহি আউয়াল, আর জিদ্দান মাফুলুন বিহি সানি। মাফুল বিহি আউয়াল মাফুল বিহি সানি, জনান্তু ফেল ফাইল, ফেল ফাইল মাফুল বিহি আউয়াল সানি মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে জিদ্দান কি শুধু মাফুল মুতলাক হয় না? সবসময় আমাদের মুখে একটা বলি হয়ে গেছে জিদ্দান মাফুল মুতলাক হয়। তো এখানে কি হইলো, মাফুল বিহি সানি হয়েছে। হ্যাঁ, জিদ্দান মাফুল বিহিও হবে। সরাসরি কোনো আমেলের মামুল হলে এভাবে হবে। এছাড়া স্বাভাবিকভাবে বাক্যের ভিতরে যদি আসে জিদ্দান, তখন কি করবেন? যেমন আমি বললাম যে এটা হবে না এটা হবে, আপনি ফিমেল হইলে কা দিন, মেল হলে আমি তোমাকে স্ত্রীকে বলবেন যে আমি তোমাকে বেশি ভালোবাসি। তাহলে উহিব্বু কি, আমি তোমাকে বেশি ভালোবাসি। বেশিটা কি হবে? জিদ্দান, বেশি ভালোবাসি। আর যদি আপনি ফিমেল হন তাহলে আপনার স্বামীকে বলবেন কি, যে উহিব্বুকা জিদ্দান। এখন এই জিদ্দান নিয়ে তো আমাদের কথা। যদি সরাসরি মামুলের আমেল হতে পারে তখন তো আমেলের মামুল হতে পারে, তখন তো কোনো কথা নেই। আর এইরকম বাক্যের ভিতরে জিদ্দানটা মাফুল মুতলাক হয়, মাফুলুন মুতলাকুন। এখন মাফুল মুতলাকটা কার হবে? এই যে যখন আপনি এভাবে তারকিবটা ধরবেন মাফুল মুতলাক, তখন এটার সাথে এটাকে কিভাবে মিলাবেন? এখন বলতেছে যে জিদ্দানটা যদি আমি জাদ্দাটা ফেল ধরি, জাদ্দা জিদ্দান, তাহলে ফেলে মাজি। তো ফেলে মাজি যদি একটা বাক্যের ভিতরে আবার আলাদা ফেলে মাজি আসে, তখন ওই ফেলে মাজিটা ফেলটা জুমলা, ফেল যেখানে নতুন জুমলা সেখানে। এখন জুমলাটাকে আমি পূর্বের জুমলার সাথে কিভাবে মিলাবো? দ্বিতীয় একটা জুমলা আসে, জুমলাটা হাল হয় বাক্যের ভিতরে স্বাভাবিকভাবে। এখন এটাকে আমি হাল কিভাবে বানাবো? এখন উহিব্বু যেহেতু আছে, এখন উহিব্বু আমি যদি এখানে আজিদ্দু একটা ধরি, আজিদ্দু ফেল ধরি, আজিদ্দু ফেলে মুজারে ধরি, যে উহিব্বু আজিদ্দু জিদ্দান, একটা এখন জিদ্দান আছে, আপনি তারকিব করার স্বার্থে আপনি আজিদ্দু ধরলেন, উহিব্বু আজিদ্দু। তাহলে উহিব্বু ফেল, তার ভিতরের জমির জুলহাল কা কি যেটা হয় সেটা মাফুল বিহি, আর আজিদ্দু ফেল, এগুলো আসলে আফেকিক তারকিব। আপনি যেভাবে মিলাবেন সেভাবে একটা মিলান যায়। জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে এই উহিব্বুর জুলহালের হাল, জুলহাল হাল মিলে ফাইল, এরপরে আপনার এই ফেল ফাইল মাফুল বি সব মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে বাক্যটা ছিল উহিব্বু কি জিদ্দান। তাহলে জিদ্দানটাকে আমি কি করলাম, জিদ্দানটা মাফুল মুতলাক হয়। এখন আমি যদি এখানে জাদ্দা জিদ্দান ধরি, তাহলে জাদ্দা জিদ্দানকে আমি আলাদা ওইটার সাথে মিলাতে পারতেছি না, কিন্তু মূলত জিদ্দানটা তো ওই বাক্যটার ভিতরে তাকিদ দিতেছে, অর্থগতভাবে ওই পূর্বের বাক্যের ভিতরে তাকিদ প্রদান করে জিদ্দানটা। তাহলে উহিব্বু কি আজিদ্দু জিদ্দান ধরলাম, তাহলে দুইটা যদি ফেলে মুজারে বাক্যের মাঝখানে ফেলে মুজারে আসে, হা বোধক ফেলে মুজারে, তখন সেটা সরাসরি হাল হতে পারে। যেমন আমি বললাম যে আতাকাল্লামু আনজুরু, আমি আতাকাল্লামু আনজুরু, তাহলে দ্বিতীয় আনজুরুটা তার কিভাবে হাল হবে? তো সেই হিসাবে আজিদ্দু জিদ্দান আমি ধরে তার ওই হাল বানিয়ে মিলিয়ে দিলাম। এছাড়া আরেকভাবে মিলানো যায়, দেখেন অনেকভাবে মিলানো যায়। আমি একটু আপনাদের ধরিয়ে দিই, তাহলে আশা করি এই তারকিবগুলো নিয়ে আর সমস্যা হবে না। আমাদের কবলা ইয়ামিন কাসিরাতিন কাসিরাতিন জিদ্দানি তো সমস্যা হয়ে যাচ্ছে। এখন আপনি এখানে কি করবেন, জিদ্দানটা যেহেতু মাজদার, মাজদার গুলো আবার অনেক সময় সিফাত হতে পারে। যেমন আমি বললাম রজুলুন আদলুন, একজন জ্ঞানী ব্যক্তি, রজুলুন আদলুন একজন জ্ঞানী ব্যক্তি, ইমরাতুন আদলুন একজন জ্ঞানী মহিলা, তখন ওই আদলুনটা আদিলুন অর্থ দিবে, দ্বিতীয় আদলুনটা আদিলাতুনের অর্থ দিবে। তো সেইভাবে আমি জিদ্দানটার শুরুতে যদি একটা উহিব্বু ফেলের মাজদার আমি উজ্জ ধরি, স্বাভাবিকভাবে মাজদার গুলোতে মাফুল মুতলাক হয়। আমি বললাম হুব্বান জিদ্দান, তাহলে হুব্বান মাউসুফ, জিদ্দানটা সিফাত, মাউসুফ সিফাত মিলে উহিব্বুর মাফুল মুতলাক। জিদ্দান নিয়ে সমস্যা, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে উহিব্বু কি ফেল ফাইল মাফুল বিহি আর মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি, ঠিক আছে? এইভাবে। আচ্ছা, তাহলে আপনি এই জিদ্দানের ভিতরে একটা পূর্বের ফেল অনুযায়ী
যাকে জুলহাল ধরবেন, জুলহালটা যদি ওয়াহিদে মুতাকাল্লিম হয় তাহলে এখানে একটা ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা বসিয়ে দিবেন। জুলহালটা যদি আপনার কি হয়, যদি হয় নুহিব্বু, তাহলে আপনি ধরবেন নাজিদ্দু, হ্যাঁ, জাদ্দা ইয়াজিদ্দু নাজিদ্দু। এরপরে যদি আপনার যদি হয় আপনার হইলো আহাব্বাকা, সে তোমাকে ভালোবাসে, তাহলে আপনি এখানে ধরুন ইয়াজিদ্দু। যদি ওইখানে আপনার যে জুলহালটা ওয়াহিদে মুজাক্কার গায়েব হলে এখানে ফেলটা ওয়াহিদে মুজাক্কার গায়েব ধরবেন। হ্যাঁ, আপনার জুলহালটা মানে জুলহাল এবং হালের ভিতরে সম্পর্ক, জুলহালটা যেমন হয় তার হালটা ফেলটাও সেভাবে হবে। তো আপনি এখানে ইয়াজিদ্দু ইয়াজিদ্দান ইয়াজিদুনা তাজিদ্দু তাজিদ্দান ইয়াজিদনা এইভাবে দিয়ে সুন্দর করে ওইটা মিলিয়ে দিবেন, ঠিক আছে, মাফুল মুতলাক হলে। আর সরাসরি ফেল থাকলে ওই ফেলের অথবা শিবে ফেল থাকলে শিবে ফেলের মাছদারটা এনে মাহসুস সিফাত বানিয়ে আপনি মাফুল মুতলাক বানাইতে পারেন, মাছদারটা ধরে, ঠিক আছে। এই একটা তারকিব গেল। আর একটা তারকিব দেখেন, 3টা তারকিব আমরা করব, বেশি তারকিব করলে আরো ভেজাল। তো মাছদার গুলো অনেক সময় ইসমে ফাইলের অর্থ দেয়, যেমন হুদান, হাদিন অর্থে, হুদান লিল মুত্তাকিন মানে কি, হাদিন লিল মুত্তাকিন। তাহলে জিদ্দানটাকে যদি আমরা উহিব্বু, যেহেতু এখানে আছে উহিব্বু, এটা আমরা যদি জুলহাল ধরলাম, তো আমরা তো অনেক বাক্য ইয়া করছি। তাহলে এখানে আমি জিদ্দানটাকে আমি ইসমে ফাইলে কনভার্ট করি, মনে মনে জিদ্দান বিমানা জাদ্দান, ইসমে ফাইলে সে মূলত জাদিদুন থেকে তারিল হয়ে জাদ্দান হয়েছে। তাহলে জুলহাল আর এই জাদ্দানটা সরাসরি হাল, জুলহাল হাল মিলে উহিব্বুর ফাইল, উহিব্বু ফেল ফাইল আর কা মাফুল বি, ফেল ফাইল মাফুল বি মিলে জুমলাতুন ফাইলিয়া। তাহলে এখন আমি আপনাদেরকে কি শিখালাম জিদ্দান নিয়ে? জিদ্দান নিয়ে আমি আপনাদের কি শিখাইছি? আমি এইখানে এসে আপনাদেরকে এখন সেটার দেই, কাসিরাতিন জিদ্দানের সাথে সম্পর্কটা কিভাবে বানাবো আমি। জিদ্দানের পূর্বে হয়তো ফেল থাকবে, নয়তো শিবে ফেল বাক্যে থাকবেই, ঠিক আছে। থাকলে আপনি কিভাবে করবেন? এখন স্বাভাবিকভাবে আপনারা যখন প্রাথমিক লেভেলের ছাত্র হয় তখন আপনি পড়ানোর সময় বলবেন জিদ্দানটা মাফুল মুতলাক একটা উজ্জ্বল জাদ্দা জিদ্দান শেষ, এটা নিয়ে আর কোনো কথা নেই। আর আপনার ছাত্র যদি একটু চালাক হয় তো ওস্তাদ পুরো বাক্যের তারকিবটা কিভাবে হবে, তখন তো আপনি ধরা খেয়ে যাবেন। তখন এই কামরুল হাসান ভাই আপনার যে বুঝিয়ে দিয়েছে সেটা ইনশাল্লাহ কাজে আসবে, ঠিক আছে। এখন এই জিদ্দান শব্দটা মাফুল মুতলাক হয়, এটা সরাসরি কোনো আপনার সরাসরি আমরা বলছি কোনো আমেলের মামল হতে পারে। এখন এই কাসিরাতিনের সাথে আমি কিভাবে মিলাবো? তো আমরা জিদ্দানটার ভিতরে 3টা তারকিব করছি, একটা হলো ফেলে মুজারে উজ্জ ধরে হাল বানিয়ে। এখন আমি যদি ফেলে মুজারে এখানে উজ্জ ধরি, কাসিরাতিনের ভিতরে আছে হিয়া জমির, যেটা আইয়ামের দিকে যাচ্ছে, আমরা এটার সাথে সম্পৃক্ত করি কাসেরটার সাথে। এখন হিয়া জমির আছে, এখন আমি জাদ্দানের শুরুতে যে ফেলটা মানবো তার যা জিম দাল দাল মূলক্ষর দিয়ে যেহেতু হিয়া আছে, তাহলে আমরা হিয়া দিয়ে তাজিদ্দু, এখানে আমরা জিদ্দানের শুরুতে যদি তাজিদ্দু মানি তাহলে তাজিদ্দু, তাজিদ্দু ফেল, তার ভিতরে জমির ফাইল জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে হিয়া জুলহালের হাল, ঠিক আছে। অর্থাৎ একটা বাক্যের ভিতরে আবার দ্বিতীয় যদি একটা বাক্য আসে সেটা হাল হয়, সামনে অনেক আসবে, ইয়াস জুদুন আলিল আসলামি হাল হয়েছে এবং আসবে, তাহলে আমরা হাল বানাইলাম। তাহলে তাজিদ্দু ফেল ফাইল জিদ্দান মাফুল মুতলাক, ফেল ফাইল মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে কাসিরাতিনের জমির জুলহালের হাল। তাহলে আপনি যখন বাক্যটা এটা তারকিব করতে যাবেন, তারকিব করতে গেলে আপনি বাক্যটা এভাবে লিখবেন। আমরা এটা তারকিবটা সুন্দর করে আপনাদের করে দিই। আমরা এই পড়া যেগুলো এখন বলতেছি সামনে আসলে আপনারা আশা করি বিষয়গুলো আবার বুঝে যাবেন, তখন আর এত আলোচনা করা লাগবে না, তখন জাস্ট টাচ দিয়ে দিলে হবে। এটা এতটুকু আগে মিলাই যে জিদ্দান নিয়ে তারকিব করছি। কাসিরাতিনের ভিতরে একটা হিয়া জমির আছে না, হিয়া জমিটা দুলহাল। কাসিরাতিনের ভিতরে হিয়া জমির কিভাবে আছে? কারণ এটা শিবে ফেল, ফাইলাতুন ওজনে, ফাইলুন ওজনে শিবে ফেলের ভিতরে জমির থাকে দুলহাল। তাজিদ্দু ফেল, তার ভিতরে হিয়া জমির ফাইল, আর জিদ্দানটা মাফুল মুতলাক, কারণ উল্লেখিত ফেলের মাসদার হলে সেটা তার কি মাফুল মুতলাক হয়। ফেল ফাইল মাফুল মুতলাক মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলায় ফেলিয়া হয়ে হাল। এই দুলহাল হাল মিলে কাসিরাতুন তো শিবে ফেল, তাই না? এই জুলহাল হাল মিলে ফাইল। এখন এই শিবে ফেল ফাইল মিলে যেহেতু কাসিরাতুন দ্বিতীয়বার উল্লেখ হয়েছে, তো এটার সাথে এটা সম্পর্ক কি? এটা হলো মুআক্কাদ আর এটা হলো তাকিদ। এই মুআক্কাদ এবং তাকিদ মিলে আইয়ামিন মাউসুফের সিফাত। এখন আইয়ামিন তো ইয়ামুনের জমা, ইয়ামুনের বহুবচন, ইয়ামুন তো মুযাক্কার, তাহলে আইয়ামিনও তো মুযাক্কার হওয়ার কথা। এখন প্রশ্ন হলো আইয়ামিন মুযাক্কারের সিফাতটা কিভাবে মুয়ান্নাস হলো? মনে রাখবেন আইয়ামিনটা হলো জমায়ে মুকাসসার, জমা মুযাক্কার সালেম ওয়া নুনের মাধ্যমে জমা, জমা মুয়ান্নাস সালেম আলেফ এবং লম্বা তার মাধ্যমে জমা, যার ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে। আর ওয়াহিদের ভিত্তি ঠিক না থেকে যদি জমা হয় সেটাকে বলা হয় জমা মুকাসসার। আর কুল্লু জামিইন মুকাসসারিন ফি হুকমিত তাআনিস, দুনিয়ার যত জমা মুকাসসার আছে সেগুলো মুয়ান্নাসের হুকুমে, মুয়ান্নাস না কিন্তু মুয়ান্নাসের হুকুমে। দেখেন আবার যদি বলেন প্রত্যেকটা জমা মুকাসসারই মুয়ান্নাস, তাহলে কিন্তু আপনিও মুয়ান্নাস হয়ে যাবেন যদি আপনি পুরুষ হয়ে থাকেন। যদি রিজালুন মুয়ান্নাস হয় তাহলে আপনি মুয়ান্নাস না। এই জন্য মনে রাখবেন কুল্লু জামিইন মুকাসসারিন, দুনিয়ার যত জমা মুকাসসার আছে ফি হুকমিত তাআনিস, সেটা তানিসের হুকুমে, ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে। অর্থাৎ তার সিফাতটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, তার ফাইলটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, তার খবরটা ওয়াহিদে মুয়ান্নাস আনা যায়, এইভাবে। তাহলে আইয়ামিন যেহেতু জমা মুকাসসার ওয়াহিদে মুয়ান্নাসের হুকুমে, তাই তা কাসিরাতিন তার সিফাতটা কি আনছে? ওয়াহিদে মুয়ান্নাস এনেছে।
ঠিক আছে, আমাদের প্রথম তো একটু ব্যাখ্যা বেশি আসবে, তারপর জিদ্দান নিয়ে আলোচনা হলে আর ব্যাখ্যা আসবে না, কবলা নিয়ে আলোচনা আসলে ব্যাখ্যা হবে না, তখন আমরা বলে দিব। তাহলে আমাদের প্রথমে যে ভিডিওগুলো আসবে, যে মৌলিক আলোচনাগুলো আসবে, সেগুলো এইভাবে আস্তে আস্তে পাবেন। এরপরে আগে যেটা শিখেছি সেটা জাস্ট বলবো, আগে শিখেছি আমরা, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন মুআক্কাদ তাকিদ মিলে আইয়ামিন মাউসুফের সিফাত, তাহলে আইয়ামিন মাউসুফ আর এটা হলো সিফাত, মাউসুফ সিফাত মিলে কবলা মুজাফের মুজাফ ইলাইহি। এখন আমরা বলছি যে আপনার ইয়াগুলো জরবগুলো মাফুল ফি হয়, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মাফুল ফি। এখন মাফুল ফি কার হয়? ফেল অথবা শিবে ফেল। যে বিসমিল্লাহির রহমানে আমরা একটা ফেল ধরেছি, জুমলা বানিয়েছি, এখানে একটা ফেল ধরে আমাকে জুমলা বানাতে হবে। শিবে ফেল ধরলে শিবে ফেল তো জুমলা হয় না, শিবে ফেল শিবে জুমলা হয়, এজন্য এখানে আমাদেরকে একটা ফেল ধরতে হবে। তাহলে একটা আমরা যে কোনো একটা ফেল ধরে তারকিবটা করে দিই। সাবাতা বিদ্যমান ছিল, সাবাতা আমরা ধরবো এখানে সাবাতা ফেল, ফেল প্লাস ফাইল, ফেল ফাইল মাফুল ফি মিলে জুমলাতুন ফেলিয়া। তো আশা করি পুরো তারকিবটা আপনারা বুঝছেন, ফেল ফাইল সব মিলে জুমলাতুন ফেলিয়া। তো তারকিব যখন করবেন, যেগুলো গোপন ধরবেন উজো ধরবেন, সেগুলো তারকিব করার সময় এভাবে ব্র্যাকেট দিয়ে দিবেন, আপনার স্টুডেন্টদেরকে এভাবে শেখাবেন, ঠিক আছে? এখন কথা হলো, আপনি এই বিষয়টা শিখলেন, এখন এইখানে তো আমি একটা করলাম যে তাজিদু জিদ্দান মাফুল মুতলাক ধরে জিদ্দানকে, আর বাকি যে আমরা আরো 3টা শিখলাম, যে উল্লেখিত ফেল অথবা শিবে ফেলের আপনারা কি, আমি এখন এইখানে এই তারকিবটা করে দিই যে এখানে আরো কি করা যায়। কাসিরতিন আসছে, তো কাসিরতিনের মাজদার কি? কাসরতুন, বেশি, হ্যাঁ কাসরতুন। এখন আপনি এখানে ধরবেন জিদ্দান কাসরতান জিদ্দান, কাসিরতিন কাসরতান, অর্থাৎ মাজদার টানবেন কাসরতান জিদ্দান। তাহলে কাসরতান আপনার এটা হবে মাউসুফ, ভালো করে লিখে দিই, এটা পুরোটা তো মিলানো বুঝছি আমরা। তাহলে কাসিরতিন কাসরতান জিদ্দান, কাসরতান হবে মাউসুফ আর এটা হবে সিফাত। মাউসুফ সিফাত মিলে কাসিরতিনের সরাসরি মাফুল মুতলাক হবে। আপনারা ভয় পেন, আমি আর একটু ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। মাফুল মুতলাক, তাহলে শিবে ফেল ফাইল মাফুল মুতলাক মিলে মুআক্কাদের তাকিদ। এরপর আমরা আরেকটা বলছি কি, যে জিদ্দানটাকে সরাসরি ইসমি ফাইলে কনভার্ট করে পূর্বের ফেল অথবা শিবে ফেলের জমির থেকে হাল ধরা যায় কিনা। হ্যাঁ, আমরা এখানে জিদ্দানটাকে, যেহেতু কাসিরতিনের ভিতরে কি জমির আছে? হিয়া জমির আছে যেহেতু, তাহলে আমরা এখানে জিদ্দানটাকে বলবো যে জিদ্দান জাদ্দাতান, অর্থাৎ আমি এটাকে হাল বানাইছি। তাহলে হিয়া জমির জুলহাল আর এটা হলো হাল, জুলহাল হাল মিলে কাসিরতিন এর শিবে ফেলের ফাইল, শিবে ফেল ফাইল মিলে প্রথম কাসিরতিন মুআক্কাদের তাকিদ। অনুবাদটা কিভাবে হবে? যেহেতু পুরোটা মুজাফিলের তো অনুবাদ আগে হয়, তাহলে এইগুলো যেহেতু জিদ্দান বাক্যের ভিতরে তাকিদ দেয়, কিন্তু এটা তারকিবে তাকিদ হয় না কিন্তু। হ্যাঁ, তাকিদ হইতে হলে সরাসরি ওই লফজের উল্লেখ থাকতে হবে, নতবা কিছু শব্দ আছে তাকিদে, সে শব্দগুলো আসতে হবে। এখন তাহলে অর্থ হবে কি, যে যেহেতু এটা মাউসুফ সিফাত হয়েছে আর ওটা মুজাফিল হয়েছে, তাহলে আমরা আমাদের কিতাবে আসি, কিতাব থেকে দেখাই। তারকিব তো আমরা বুঝলাম, জিদ্দান নিয়ে আরেকটু কথা বলবো। তো এখন এই যে বাক্যটা আসছে, যেহেতু এইটা হলো মুজাফ আর এই অংশটা হলো মুজাফিলেই সর্বোপরি, তো মুজাফিলের ভিতরে মুজাফিলের অনুবাদ আগে হয়, তারপর একটা র অথবা এর যুক্ত হয়। কিতাব বললেই আল্লাহর কিতাব, কিতাবু জায়দিন জায়েদের কিতাব। তাহলে মুজাফিলে, এখন মুজাফিলের ভিতরে এসে আমরা দেখি কাম আরো ঘটছে কি, মাউসুফ সিফাত হয়েছে।